আসানসোল সেখানেও কিন্তু একেবারে ব্যারিকেডের দুপারে দুপক্ষ রয়েছে। আর বর্ধমান যেখানে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন বিজেপির কর্মী সমর্থকরা। আজ রাজ্য জুড়ে জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি বঙ্গ বিজেপি। বাঁকুড়ায় দেখতে পাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন ডিএম অফিসের বাইরে বাঁকুড়া, সেখানেও কিন্তু র্যাফ প্রস্তুত রয়েছে আর ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। সায়ন লাহিড়ী, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী মুক্তি পেয়েছিলেন শনিবার, আর তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য। রাজ্যের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট। শুক্রবারই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল শনিবার দুপুর 2টার মধ্যে ছেড়ে দিতে হবে সায়ন লাহিড়ীকে, এবং সেই মতো 1:41 মিনিটে ছাড়া পেয়েছিলেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী। কিন্তু তারপরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, আর সেখানেই এবার জোর ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট। অর্থাৎ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে হেফাজতে রেখে সায়ন লাহিড়ীকে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই, এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, আর সেই নির্দেশে কিন্তু বহাল রাখলো সর্বোচ্চ আদালত। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, কি হলো আজ আদালতে? দেখো, শুক্রবার বেল দিয়েছিল সায়ন লাহিড়ীকে কলকাতা হাইকোর্ট, এবং সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। যার শুনানি কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টে শেষ হয়েছে। রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছিল যে বেল সায়ন লাহিড়ীকে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং সেখানে তারা যুক্তি দিয়েছিলেন যে সায়ন লাহিড়ী 3 জনের মধ্যে একজন ছিল যে নবান্ন অভিযানে ডাক দিয়েছিল। পুলিশের কোনো, যখন তাদের বক্তব্য চেয়েছিল পুলিশ তাদেরকে কোনো রেসপন্ড করেনি, এবং সেখানে হিংসা হয়েছে এবং 40 জন থেকে বেশি পুলিশ আহত হয়েছেন। সেখানে একটা বড় র্যালি সেখানে জমায়েত হয়েছিল তার কথায়, তাই তাকে অ্যারেস্ট করেছিল। কলকাতা হাইকোর্ট তাকে যে বেল দিয়েছে সেটাকে আপত্তি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তারা এটাও বলেন যে শুধুমাত্র এই কেসে নয়, বাকি কেসগুলোতেও তাকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না, এ কথাও সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট বলেছে। এই আপত্তি করা হয়েছিল সিদ্ধার্থ লুথরার তরফ থেকে, যিনি অ্যাপিয়ার করেছিলেন সায়ন লাহিড়ীর মা, যিনি সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্টেও তারা ক্যাভিয়েট দাখিল করেছিলেন। তাদের তরফ থেকে আজকে বিশেষ করে রাজ্য সরকারকে প্রশ্নের মুখে পড়তে হয়, যখন প্রথমেই রাজ্য সরকারই মেনে নেয় কি এটা ম্যাসিভ র্যালি একটা হয়েছিল, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, একটা বড় র্যালি ছিল, বড় জমায়েত হয়েছিল এবং সেখানে অনেকেই মানুষ অংশ নিয়েছিলেন। তখন সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করে কি যখন 100 লোক এখানে ইনজোর্ড হয়েছে আপনারা বলছেন, সেখানে একজনকে কেন অ্যারেস্ট করা হয়েছে? তখন রাজ্য সরকার বলে কিনা 3 জন ছাত্র ডাক দিয়েছিলেন সেখানে র্যালির জন্য, এবং তারা মনে করছেন কি এটার পিছনে কোনো একটা মাস্টার মাইন্ড রয়েছে, তাই তাকে অ্যারেস্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তারা কিছু তথ্য নিতে চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট এটাও আজকে জানতে চায় তাদের থেকে কি তারা যখন অ্যারেস্ট করেছিলেন তারা তো জিজ্ঞাসাবাদ করেছিলেন। সিদ্ধার্থ লুথরা, যিনি সায়ন লাহিড়ীর মায়ের হয়ে অ্যাপিয়ার করছিলেন, তিনি বলেন কি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে, তার থেকে যা তথ্য নেওয়া সেটা তাদেরকে নিয়েছে, তারপরেই কেন তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে সে কথাও তিনি বলেন। তিনি বলেন যে সে একটা ছাত্র, সে একটা কল দিয়েছিল, কিন্তু অনেক মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন, সে কথা আজকে তাদের তরফ থেকে বলা হয়। তবে রাজ্য সরকারের পিটিশন আজকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এক জায়গায় মন্তব্য করে কি যদি এখনো তো হাইকোর্টে হিয়ারিং চলছে, হাইকোর্ট বলেছে কি যদি অন্য কোনো কেসেও কাউকে অ্যারেস্ট করতে হবে, সায়ন লাহিড়ীকে অ্যারেস্ট করতে হবে, সেক্ষেত্রে হাইকোর্টের পারমিশন নিয়ে করতে হবে, সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনাদের বক্তব্য রাখুন। কিন্তু অনড় ছিলেন রাজ্য সরকারের আইনজীবী, তিনি বারবারই বলছিলেন কি তাদেরকে তদন্তে বাধা দেওয়া হচ্ছে, এইভাবে যদি কাউকে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেয় কলকাতা হাইকোর্ট, সেক্ষেত্রে তদন্তই করতে পারবেন না। দুজনের বক্তব্য শোনার পর আজকে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটাকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই রায়কেই বহাল রাখলো আজকে সর্বোচ্চ আদালত সায়ন লাহিড়ীর ক্ষেত্রে। ধন্যবাদ বিজেন্দ্র।